বন্ধুরা, তোমার দিদিটা ফোন করেছিল, বললো যে 6:30টার দিকে বাস ছাড়বে, তো রেডি হতে আস্তে আস্তে ওরা সবাই রেডি হচ্ছে। তো এখন রেডি হব, আস্তে ধীরে রেডি হয়ে তারপর বেরোবো। বাজে 5:35 মতন। তো আস্তে ধীরে রেডি হয়ে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে। তো বন্ধুরা, তখন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বিকালবেলা ঘুম থেকে উঠে। তারপর রেডি হলাম, অনেকক্ষণ ধরে রেডি হয়ে যাচ্ছি। কানের বুঝে পাচ্ছিলাম না কোনটা পরবো, সব কানেরই ভারী ভারী লাগে। শাড়িটাও ভারী, কানেরও জন্য ভারী পরতে পারলাম না, একে তো গরম। কি অবস্থা হবে আমার জানি না। আবার ফুল হাতা ব্লাউজ, সব দিক দিয়ে শেষ। তো এতক্ষণ ধরে রেডি হলাম। তো তোমরা তো এই শাড়িটা দেখোনি, কিন্তু আমি এই শাড়িটা বহুত দিন পরেছি, অনেক দিন হয়ে গেছে শাড়িটা পরেছি। কিন্তু অন্য শাড়িগুলো ভালো লাগলো না, তারপর লাস্টে এটাই বাছলাম। তো ওরা বললো যে বের হবে, আর 5-10 মিনিট পর বের হবে। তো আমি রেডি হয়ে গেছি। তো চলো তোমরা সাথে থাকো, সবটাই শেয়ার করবো ওখানে কি হয় যতটুকু পারি, কারণ ওইভাবে হয়তো আমি ভিডিও করতে পারবো না লোকের সামনে গিয়ে, কিন্তু যতটুকু পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বাস এসে পড়েছে, ওরা ওদের হলে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম, এটা হচ্ছে রানী কালারটা, আর ওপরে ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা আছে। তো আমি অন্যান্য শাড়ি তো দেখেছিলামই, কিন্তু আমার ভালো লাগেনি, লাস্টে এটাই পরে নিয়েছিলাম। আর এই কানেরটা তার সাথে পরেছিলাম। ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখা যায় না দেখে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম। আর তারপর আমরা বাসে উঠে পড়েছিলাম, আর নিচে ওই দাদার গাড়িটা দাঁড়িয়েছিল, তখন ওরা রওনা দেয়নি, আমাদের বাসে সবাই উঠছিল। আর সবাই রেডি টেডি হয়ে তারপর একবারে দুটো গাড়ি একসাথে রওনা দিত। ওদের একটা ফাংশন হয় গোলাপি নাইট বলে, মানে সবাই গোলাপি নাইট রিসেপশন হয় না। তো তারপর প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে। তো ওইখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুলছিলাম, সেজন্য এখানে একটা ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি। আন্টি কোথায়? চলো মণ্ডপে নিয়েছো? যাই রকম জিনিস আছে চারটাই খায়ও, কিন্তু কোনোটা বাদ দিবে না।
আমরা এখন ঢুকছি খাবার এখানে। সবার আগে বরযাত্রীর মধ্যে আমরাই মানে খেয়ে নিচ্ছি। আন্টি আসবে না? আন্টি আন্টি এতদিনে অনেক ভিডিও আর সবচেয়ে বড় বাংলাদেশ তো একটা মানে আনকমন জায়গা আমাদের এখানকার রয়েছে, সেখান থেকে তো ভালোই লাগে এই ব্যাঙ্গালোরটা। তো তারপর হাফ বিয়ে দেখে আমরা চলে এসেছিলাম খেতে। টোটাল 12 জন আমরা এই সময়টাতে খেতে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে তারপর একবারে বসেছিলাম বিয়ে দেখতে। তো সেজন্য আমরা এই 12 জন চলে এসেছিলাম। আর বাকি যারা আছে ওরা যাওয়ার আগে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবে। আর এই দেখো মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, ভেটকি ফিশ ফ্রাই, ফাইন রাইস, ভেজ ডাল, চিপস, কাতল কালিয়া, চিংড়ি মালাইকারি, পোলাও, মাটন কষা, আম চাটনি, পান্তুয়া, রসগোল্লা, আইসক্রিম আর হাজমোলা। दीदी का तो बहुत पूरा हवा का तुम भाभी हो, तुम्हारा काम ही है वहाँ बैठना। तुम भाभी अरे আন্টি আন্টি ওখানে ভালো
বাপরে বাপ, সেই আমি তো ছবি তুলে যাচ্ছি আগে, তারপর সবার ভালো লাগে তার তো কোনো মানে নেই। আমার খুব ভয় লাগে কখন তোমার কি আমরা কি सतरंगी मौसम हो या गम के बादल हो, फूलों की सेज हो या कांटों की राहें हो, मेरे हम कदम मेरे हम सफर राह में छोड़ न जाना, हम कसम तोड़ न जाना, साथ निभाना साथिया, साथ निभाना साथिया, साथ निभाना साथिया, साथ सतरंगी मौसम हो या गम के बादल हो, फूलों की सेज हो या कांटों की राहें हो, मेरे हम कदम मेरे हम सफर राह में छोड़ न जाना, हम कसम तोड़ न जाना, साथ निभाना साथिया, साथ निभाना साथिया, साथ निभाना साथिया, साथ निभाना सूरज के संग किरण दीपक संग बाती है, सागर के संग लहर कैसे हम साथी हैं, ओ मेरे सनम ओ खुशी या गम, ना चुराना हमसे नजर, संग रहना उम्र भर, साथ निभाना साथिया। তো তারপর বন্ধুরা বিয়ে শেষ হওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি আসার পথে। তো এই দেখো বাসে উঠে পড়েছি, আর আসার সময় বাসের লাইটগুলোকে অফ করে দিয়েছিল। তো যাওয়ার সময় যতটা না দেরি হয়েছিল যেতে, আসার সময় বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো, রাস্তা ফাঁকা হয়ে গেছিলো। আর বন্ধুরা ওই বিয়েবাড়ির সাথে সাথে আমি তোমাদের পরের দিন বউ যখন এসেছে সেদিনের ভিডিওটাও একবারে অ্যাড করে দিলাম, কারণ এই বউ আসার ভিডিওটা যদি আমি আলাদাভাবে দেই তাহলে সেটা অনেকটাই ছোট হয়ে যাবে। তাই ভাবলাম যে আমি বিয়েবাড়ির সাথে পরের দিনের বউ আসার ভিডিওটাও তোমাদেরকে একবারে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে সোমবার রাত্রের ভিডিও, আর রবিবার বিয়ে হয়েছিল। এই যে বউ আসার আগে আমরা ফ্ল্যাটের সবাই প্লাস বিয়েবাড়ির সবাই মিলে চলে গেছিলাম পাশের মন্দিরে। তো এই মন্দিরে যেহেতু ওরা আসবে ঠাকুর প্রণাম করতে, সেই জন্য সবাই মিলে এখানেই একসঙ্গে বসে ওয়েট করছিলাম। তো ফার্স্টে আমরা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর সবাই বললো যেহেতু মন্দিরেই আসবে সেহেতু চলো মন্দিরে গিয়ে সবাই মিলে একসাথে বসে গল্প করি। তো তারপর আমাদের গল্প করতে করতে ওরা চলেও এসেছিল।
আরেকবার শুটিং করতে হবে না, আরেকবার শুটিংটা করতে হবে। যদি ওটা অ্যাড করতে চায় এখানে না ওদের বরণ ডালাটাই নেই। আমি আবার তোমাকে খুঁজছি যে Thank